আপনারা তো অনেকেই বাড়িতে গোপালকে স্নান করান পঞ্চামৃত দিয়ে, হ্যাঁ, উপবাসী থেকে ভগবানের প্রিয় দ্রব্যাদি ভগবানকে নিবেদন করেন। হ্যাঁ, ভাদ্র মাসে দেখা যায় তালের ফুলুরি, তালের বড়া, তালের লুচি ভগবানকে বেশি করে দেওয়া হয়। ভগবানকে সেবার জন্য দ্রব্যাদি আপনারা দেন, ভগবানকে পঞ্চামৃত দিয়ে স্নান করান। হ্যাঁ, কিন্তু ভগবানকে নিবেদনটা কি ঠিক করেন? বাকি সবকিছু তুচ্ছ হয়ে যায় ভক্তির কাছে। ভক্তি যার ভগবান তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকলে ভগবান দেখিলেও কি হয়। পত্রং পুষ্পং ফলং তোং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি পরিতোষণামি প্রযতাত্মন। কেন বলছি? যে ডাকার মতো ডাক হলে ভগবান এসে কৃপা করেন। জন্মাষ্টমীর দিন আর তার পরের দিনটার নামটা আপনারা অনেকেই জানেন। কি নাম বলুন তো জন্মাষ্টমীর পরের দিনের? নন্দোৎসব। এই নন্দোৎসবের দিন যশোদার কোলে কৃষ্ণ বসে আছে, নন্দরাজার ঘরে আনন্দ, সবাই আনন্দে মেতে উঠেছে। কৃষ্ণকে দেখতে এসেছে জানেন ব্রজবাসী অনেক মায়েরা, বৃন্দাবনের মায়েরা। যশোদার কোলে কৃষ্ণকে দেখছে আর চোখের জল ফেলছে। কেন জানেন? সব মায়েদের একটা ইচ্ছা, আহা যশোদা কি ভাগ্য করে কৃষ্ণ পেয়েছে, আমি যদি কৃষ্ণের মা হতে পারতাম। একটাই তাদের চোখের জলের প্রার্থনা। আনন্দ উৎসবে সবাই অংশগ্রহণ করলো, কিন্তু যাবার সময় চোখের জল ফেলতে ফেলতে সবাই গেল। হরি বল। আপনারা সকলেই প্রসাদ পাবেন। এখানে ভজন, ওখানে ভোজন। ভজনও দরকার, ভোজনও দরকার, তবে ভোজনে বেশি মেতে গিয়ে যেন ভজন বঞ্চিত না হয়। রাধে। যারা প্রসাদ পাচ্ছেন পেয়ে এসে বসবেন, আর যারা মনে করছেন যে না আগে প্রভুর কথা শুনবো তারপর প্রসাদ একটু পেলেই হবে, তারা এখানে বসে থাকবেন। আনন্দোৎসবে নন্দোৎসবের দিন সবাই যশোদার কোলে কৃষ্ণকে দেখলো, আনন্দোৎসবে এলো, কিন্তু যাবার সময় চোখের জলে সবার শাড়ি নাচলগুলো ভিজে গেল। কেন জানেন? সবাই একটাই আশা করলো যে যশোদা কৃষ্ণের মা হলো, আমি কেন হলাম না? কৃষ্ণ যদি আমার সন্তান হতো, আমি যদি কৃষ্ণের মা হতাম, আমি স্তনদুগ্ধ পান করাতাম, কৃষ্ণ আমাকে মা বলতো, আমি কৃষ্ণকে ঘুম পাড়াতাম, সেবা করাতাম। দেখুন, চোখের জল ফেলে তারা বাড়ি গেল। ইচ্ছা তাদের একটাই, কৃষ্ণের মা হব। আর ইচ্ছাটা পূর্ণ হলো কোন দিন? আপনারা খবর রেখেছেন তো? ভক্তির প্রার্থনা পূর্ণ হলো কোন দিন? যেদিন ব্রহ্মা এসে ভগবানের প্রিয় ধেনুবৎস আর রাখাল বালকগণ মানে বন্ধুদেরকে চুরি করলো। কৃষ্ণের বন্ধু এবং কৃষ্ণের ধেনুবৎস চুরি করলেন কে? সৃষ্টিকর্তা ব্রহ্মা, অহংকারে মত্ত হয়ে। ব্রহ্মা যেদিন ধেনুবৎস আর রাখাল বালক চুরি করলেন, সেদিন ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটা রাখাল বালকের রূপ ধরল। আর ব্রজবাসী মায়েদের কাছে এসে 1 বছর, একদিন দুদিন নয়, মায়েদের স্বপ্ন ছিল একদিন যদি কৃষ্ণের মা হতাম। 1 বছর কৃষ্ণ নিজে বন্ধুদের রূপ ধরে প্রত্যেকটা ব্রজবাসী মায়েদের কাছে গিয়ে 1 বছর ভালোবাসা নিল। নিতাই গৌর হরি হরি বল। তাহলে বুঝতে পারছেন, একদিন চোখের জল ফেলে সত্যি করে ভালোবেসে ডেকেছিল, আমি যদি কৃষ্ণের মা হতাম, একদিন যদি হতাম। 1 বছর কৃষ্ণের মা হবার সৌভাগ্য পেল তারা। শুধু তারা নয়, আমরা হিন্দু ধর্মে গরুকে খুব উচ্চ স্থানে রাখি, গোমাতাকে এমনি এমনি। গোবর আমাদের কাছে পবিত্র, গোমূত্র পর্যন্ত পবিত্র। পশ্চাৎ অংশে লক্ষ্মী বিরাজ করেন। হরি বল। আমাদের বন্দনীয় কেন জানেন? আমরা মানুষরা যা পারি না, গোমাতারা তাই পারে। ভগবতী মা। ছোট্ট ছোট্ট বাছুরগুলো মাঠ থেকে দুধ খায়, গরুগুলো ভালোবেসে জিভ দিয়ে লেহন করে, মানে চাটে, ভালোবাসা দেয়। মানে পশু যাকে ভালোবাসে তাকে জিভ দিয়ে চাটে। তো ছোট্ট গোপাল হামাগুড়ি দিতে দিতে সেও কিন্তু গরুর মাঠে মুখ লাগিয়ে দুধ পান করে। তা ভগবানকে ভালোবেসে যে জীব দেবে তার উপায় নাই। কেন বলুন তো? গৌমাতাগুলো মানে ভগবতী মা কাঁদে, কারণ তাদের জীবে কাঁটা আছে। যদি শিশু অঙ্গে মানে গোবিন্দের কোমল অঙ্গে গোপালের গায়ে লাগে, তাই তারা জিভ দিয়ে চাটতে পারে না।
চোখের জল ফেলে আর প্রার্থনা করে, এই জন্মে পশু বলে তোমাকে ভালোবাসা দিতে পারলাম না, যদি আবার জন্ম হয় যেন তোমার মা হতে পারি। গো মাতা কাঁদলো। আর ভগবান যেদিন ব্রহ্মা ধেনুবৎস চুরি করলো, মানে বাছুরগুলোকে চুরি করলো, ভগবান নিজেই মায়েদের কাছে ভালোবাসা নেবার জন্য বাছুর হয়ে ঘরে ফেরে। গোবিন্দ আমার বাছুর হয়ে ঘরে ফেরে, ভক্ত বাঞ্ছা পুরাইতে। বাছুর হয়ে ঘরে ফেরে। রাধারানী কাঁদছে বৃন্দাবনে কৃষ্ণ হারিয়ে। তবে একটা কথা মনে রাখবেন মা, রাধারানী যতবার কৃষ্ণ বলে কেঁদেছে, কৃষ্ণও কিন্তু ততবার রাধা বলে কেঁদেছে। রাধারানীর বিরহটা যে কতটা কঠিন সেটা আমরা বুঝতে পারি জগন্নাথ রূপে। দেখেছেন জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা কেমন বিকৃত রূপ, চোখগুলো বড়, হ্যাঁ, হস্তপদ ঠিকঠাক আসে না কেন? এই দ্বারকায় বসে একদিন ভগবান রাজকার্য পরিচালনা করছেন, কর্মক্ষেত্রে ভগবানকে আর বলরাম দাদাকে যেতে হলো ধর্মসভায়। এদিকে রোহিণী মায়ের মুখে বৃন্দাবনের কথা শুনছে কারা? দ্বারকার স্ত্রী, ভগবানের স্ত্রীগণ, ভার্যাগণ, রূপকিনী, সত্যভামাদি। তো বৃন্দাবনের কথা বলছে, ভগবানের ব্রজের প্রেমের কথা বলছে, রাধারানীর কথা বলছে। এই রাধারানীর কথা যখন ভগবান মানে রোহিণী মা বলছে, অনেকে বলে যশোদা বলেছে, আসলে রোহিণী বলেছিল। দ্বন্দ্ব করে লাভ নাই। মায়ের মুখে ব্রজের কথা শুনছে ভগবানের স্ত্রীগণ। এবার রাধারানীর কথা যখন বলতে শুরু করেছে রোহিণী মা, সুভদ্রাকে বলছে, সুভদ্রা, এই রাধা কথা যদি আমি বলি, কৃষ্ণের কানে গেলে কিন্তু কৃষ্ণ থাকবে না, ছুটে চলে আসবে। হ্যাঁ, কারণ যে রা বলে ধা বলার দরকার নাই, যে রা বলে গোবিন্দ ধা দিয়ে তার পিছু ধরে। সুভদ্রা বলছে, উপায় আমি করে দিচ্ছি, আমি দরজায় দারোয়ান রইলাম। রাধা কথা আমরা শুনি, দরজায় আমি দাঁড়িয়ে রইলাম, যদি কৃষ্ণ বলরাম আসে আমি তোমাদেরকে আগে থেকে জানিয়ে দেব। ধর্মসভায় কৃষ্ণ বলরাম রাধারানীর কথা বলছে, প্রেমের কথা বলছে, প্রেমের কথা, যে কৃষ্ণকে ভালোবাসলে কতটা যন্ত্রণা সহ্য করতে হয়। হ্যাঁ, যে করে আস আমি তার করি সর্বনাশ। ভালোবাসলে পরীক্ষা দিতে হবে, কিচ্ছু করার নাই। তা ব্রজের কথা যখন রোহিণী মা বলছে রূপকিনী সত্যভামাকে, সুভদ্রা বোন কৃষ্ণের দরজার দাঁড়িয়ে হয়ে আছে, কৃষ্ণ বলরাম কিন্তু আর থাকতে পারলো না। কৃষ্ণ বলরাম ছুটে এসেছে আর দেখছে সুভদ্রা দরজায় দাঁড়িয়ে। সুভদ্রা ভেতরে জানাতে যাবে, ঠিক এমন সময় কৃষ্ণ আর বলরাম সুভদ্রার মুখটা চেপে ধরেছে, মানে চুপ, একদম চুপ, চুপ করে থাক। কৃষ্ণ বলরাম সুভদ্রা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রজের কথা শুনছে, রাধা প্রেমের কথা শুনছে। শুনতে শুনতে রোহিণী মা বলতে বলতে কাঁদছে, আর শুনতে শুনতে কৃষ্ণ, বলভদ্র, সুভদ্রা কাঁদছে। তাহলে বুঝতে পারছেন আপনারা কোন কথা শুনছেন? আমরা তো পুরীতে যাই, ধাই কিরিকিরি চলো জগন্নাথ পুরী, ওখানে রথ দেখাও হয়, কলা বেচা হয়, মানে সমুদ্রে স্নান হয়, সেলফি তোলা হয়, উদয়গিরি খণ্ডগিরি ছবি তোলা হয়, আর পুরীতে পতাকা উত্তোলন দেখা হয়, প্রসাদ পাওয়া হয়, ব্যাস হয়ে গেল পুরী। চৈতন্য মহাপ্রভু পুরীতে গিয়ে ঠান্ডা সানে গম্ভীরায় শীতের দিনে একটা শুধু পরনের বসন পরে ওই শুয়ে কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা বলে কাঁদতেন। জানেন, পুরী হচ্ছে বিরহের ধাম। পুরীতে ওই ভগবানের রূপটা হচ্ছে বিরহের রূপ। রোহিণীর মুখে ব্রজের কথা শুনতে শুনতে, রাধার কথা শুনতে শুনতে কৃষ্ণ বলরাম সুভদ্র মোমের পুতুলের মতো বলতে শুরু করলো। চোখ থেকে অশ্রু ঝরছে, চোখগুলো বড় বড় হয়ে গেল, মোমের পুতুলের মতো বলতে শুরু করলো। নারদ মুনি এসে বলছে, প্রভু এ তোমার কি রূপ? বলে, এটা হচ্ছে আমার বিরহের রূপ। আগত কলিকালে জগন্নাথ রূপে মানুষ এই রূপেই আমার পূজা করবে, নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে বুঝতে পারছেন রাধারানীর প্রেম কতটা খাঁটি।
সেই প্রেমের কথা শুনে স্বয়ং ভগবান মোমের পুতুলের মতো গলে গিয়েছিলেন। তাহলে ভক্ত গলবে না? হ্যাঁ, তা ভগবান দ্বারকায় আর ব্রজবাসীরা বৃন্দাবনে। আপনারা কাদের দলে একটু জেনে নি, আগে ঝগড়া পরে ভাব নাকি? এগো যারা যারা বৃন্দাবনের দলে তারা একবার হাত তুলবেন। বাহ। আর যারা যারা দ্বারকার দলে তারা একবার হাত তুলুন। ও, দ্বারকার দলে নাই, অনেকে আবার দুজনে এই বেলায় হাত তুলে দিয়েছে নাকি? আর দু একজন তো হাতই তুললো না, ভোটই দেবে না, নির্দল। তাহলে কে জিতলো, মা দ্বারকা না বৃন্দাবন? একটু ভালো করে বলি, আপনারা বুঝতে পারবেন। দ্বারকা মানে হচ্ছে মা লক্ষ্মীর কৃপা। যারা যারা লক্ষ্মীর দলে তারা একবার হাত তুলবেন। লক্ষ্মীর দলে, ওই দেখো হাত তুলে দিল। দ্বারকার নামে হাত তুললো না, যেই বলেছি দ্বারকায় লক্ষ্মীর কৃপা, লক্ষ্মীর নামে হাত তুলো, হাত তুলে দিচ্ছে। মনে মনে ভাবছে লক্ষ্মী ভান্ডার পাই, হাত না তুললে যদি ভান্ডার চায় না, ওই ভান্ডার নয়, ওই লক্ষ্মীর কথা বলিনি মা, আমি বলছি মা লক্ষ্মী, ধনের অধিষ্ঠাত্রী দেবী। লক্ষ্মীর কৃপা দ্বারকা, দ্বারকায় তো সোনা দানার অভাব নাই, ঐশ্বর্যের পুরী দ্বারকায়, হ্যাঁ, যেটি এখন সমুদ্রের তলায়। এখন গেলে আপনি দেখতে পাবেন না। আর বৃন্দাবন হচ্ছে প্রেমের জায়গা, নামের জায়গা। যারা যারা নামের দলে তারা একবার হাত তুলবেন। বাহ, এই তো হাত তুলেছে সবাই। তাহলে কে জিতলো? বৃন্দাবন নাকি? না, দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্ত নাই। আপনাদের এই রামচন্দ্রপুরে 80 বছরের দাদু মারা গেছে, 4 নাতি কাঁধে করে শ্মশানে নিয়ে যাচ্ছে, আর মুখে কি বলছে জানেন? বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, রাম নাম সত্য হ্যায়। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, সাদা টাকা হরি বল, কালো টাকা হরি বল। যা বলছি বলছে হরি বল। সাদা কালো সবুজ গোলাপি সব হরি বল নাকি? সবাই জানি, তবুও তো আমরা জ্ঞানন্দ রাধে। কারণ বাবা, এ মোহমায়া বিষয় যে কঠিন জিনিস, বিষয়ের বাইরে কেউ নয়। একটা সাধুর দুমুঠো অন্ন আর পরিধানের একটা বসন, সেটাও কিন্তু বিষয়। একটু বিষয় সবার প্রয়োজন, কিন্তু যেখানে অতি সেখানে ক্ষতি, এইটুকু বোঝার ক্ষমতা আমার নাই। থাকতে গেলে কিছু দরকার, কিন্তু দরকারটা পর্যাপ্ত আর অপর্যাপ্ত এই ভেদটা যে না বুঝবে, তার জীবনে দুঃখ নেমে আসবে। অবাকের কথা মনে রাখবেন, মানুষ শরীর নষ্ট করে পয়সা রোজগার করে, আর সেই শরীরকে ভালো করার জন্য আবার পয়সা নষ্ট করে ডাক্তারখানাতে। হ্যাঁ, শরীর নষ্ট করে পয়সা রোজগার, আর সেই শরীরটাকে ভালো করার জন্য আবার যখন পয়সা হলো, চেন্নাই যাচ্ছে, ভেলোর যাচ্ছে, হায়দ্রাবাদ যাচ্ছে, আর পয়সা ঢালছে রাধে। তার মানে এই অমূল্য সম্পদটা যেন নষ্ট না হয়, সেটা লক্ষ্য রাখতে হবে রাধে। আমার আসল কর্ম যেটা এখান থেকে বিদায় নেওয়ার পরেও আমার কাজে লাগবে, সেটা করতে হবে। বাকি বিষয়ের মধ্যে আছি, সবকিছুই প্রয়োজন, কিন্তু অতীতে ক্ষতি এটা বুঝে কতটুকু সত্যি প্রয়োজন সেটুকু যেন আমরা উপলব্ধি করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল রাধে। শ্মশানে নিয়ে যাচ্ছে 4 জন কাঁধে করে, মুখে বলো হরি হরি বল, আর গ্রামের লোক হরি বল বলছে। 4 জন নাতি দাদুকে কাঁধে করে শ্মশানে নিয়ে যাচ্ছে। এদিকে নারায়ণ আর লক্ষ্মীর কথা হচ্ছে বৈকুণ্ঠে। নারায়ণ বলছে, লক্ষ্মী দেখো আমার নামের মহিমা, সবাই শেষের দিনে শ্মশানে যায় আর আমার নামগুলো গান গায়। মা লক্ষ্মী বলছে, তোমার নাম না ছাই, আমি যদি খেল দেখাই সবাই তোমার নাম ছেড়ে পালাবে, দেখবে তাই। এবার মা লক্ষ্মী কি করলো জানেন? যারা হরিনাম করছিল শ্মশান যাত্রী, তাদের দিকে 1 বস্তা 500 টাকার নোটের বান্ডিল ছড়িয়ে দিল। ব্যাস, খেল খতম। হরি বল। যারা বলছিল বলো হরি হরি বল, এই তো আপনারা খুব নামে হাত তুললেন যে আমরা বৃন্দাবনের দলে, লক্ষ্মী আমাদের লাগবে না। বলুন তো মা, ওই মোড়ের মাথায় যদি শোনেন যে পয়সা বিলি হচ্ছে, শুধু 500 টাকার নোট, কীর্তন শুনবেন না, একবার ঘুরে আসবেন। মা ভালো বলছে, বলছে সব পালাবে। সবাই যদি যেত, সেই অর্থ ব্যয় করে কি এখানে হরিনামের আয়োজন হতো? নিতাই গৌর হরি বল। হরিনাম লাগবে সবার, অর্থ লাগবে সবার, কিন্তু আবার দেখুন অর্থের গতিটা দেখুন। অর্থ অনর্থের মূল, আবার অর্থের গতিটা একবার তাকিয়ে দেখুন। আপনি একটা গয়না পরেছেন,
প্রভুর প্রসাদী করে যদি সেটাকে গ্রহণ করেন, আমার মনে হয় না সেটাতে অহংকার জন্ম নেবে। কিন্তু যদি মনে করেন আমার গয়না আছে, ওই মানুষটার গয়না নাই, ওর সঙ্গে আমি কথা বললে আমার মান সম্মান নষ্ট হবে, তাহলে আপনার অহংকার জাগছে, ওটা কোনো সদ্গতি হচ্ছে না। কে? রাধে রাধে। নারীকে গয়নাতে সুন্দর লাগে, নারী গয়না পরবে, তবে সব থেকে সুন্দর গয়না একটি তুলসীর মালা কণ্ঠে পরিধান করলে তার থেকে সুন্দর আর কিছু লাগবেই না। সনাতনী যারা, প্রত্যেককে বলবো এটা পরিচয় মা, আপনি যে সনাতনী এটা একটা পরিচয়। আপনি মালা ধারণ করুন, এটা সবার থেকে আমাদেরকে আলাদা করে। মালা ধারণ করলেই যে প্রভুর কৃপা, এটা আমি সেই দ্বন্দ্বতে যাচ্ছি না। তবে যেমন আমি এখানে জিন্স আর প্যান্ট পরে দাঁড়ালে আপনারা আমাকে শ্রদ্ধা দেবেন না, ঠিক তেমনি যস্মিন দেশে যদাচারও, মন্দিরে যেতে গেলে যেমন একটা শিষ্টাচার মেনে সেই রকম পোশাক পরে প্রবেশ করতে হয়, ঠিক তেমনি ভক্তির পথে, ভজন পথে বা বিশেষ কোনো স্থানে যাবার সময় দেখেছেন শ্মশান যাত্রী যারা, তাদেরকে শুদ্ধ বসন পরায়, তুলসীর চোখে দেয়, কণ্ঠে তুলসীর মালা পরিয়ে দেয়, চরণে আলতা দেয়, শুদ্ধ পরিয়ে দেয়। কেন জানেন? যে জায়গাটা যাবেন সেই জায়গাটা সব থেকে শুদ্ধ স্থান, শ্মশান, সেইখানে পবিত্রতা বজায় রাখা হয় এবং সেই জন্যই সেখানে ওই শুদ্ধাচার, আমাদের আসল পোশাক, সেটি পরিয়ে দেওয়া হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনারা সময় থাকতে ধারণ করুন, নিশ্চয়ই কাজে দেবে, মঙ্গল হবে। মা লক্ষ্মী টাকা দিল, আর টাকা পেয়ে কি হবে জানেন তো? আর বলার দরকার আছে? বলো হরি হরি। ঝরঝর করে পড়ছে আর আঁচল পাচ্ছে, এক করছে। যে যাকে পাচ্ছে ঠিলছে। এতক্ষণ সবাই মিলে বলছিল ভাই বলো হরি হরি বল, এখন বলছে দুধ চাই সব, আগে আমার পাওয়া চাই। এই হচ্ছে অর্থ। রাধে রাধে হরি বল। কি হলো? যে যা পারলো কুড়িয়ে বাড়ি গেল। মা লক্ষ্মী কোমর সোজা করেছে, এই তোমার নাম, সামান্য অর্থ দিলাম, তোমার নাম ছেড়ে পালিয়ে গেল। বলছে লক্ষ্মী যারা যাবার তারা যাবে, দেখো ওই চারজন কাঁধে করে নিয়ে যাচ্ছে, ওরা তো যায়নি। বলছে ওরা দেখতে পায়নি তাই যায়নি। আগের বার টাকা পয়সা দিয়েছিল, এইবার সোনা দিল, সোনা সোনা, সোনার মুদ্রা আর সোনার গয়না। লক্ষ্মীর কি আর গয়নার অভাব? রাস্তার দুপাশে ছড়িয়ে রেখে দিয়েছে সোনার সোনা। যে চারজন কাঁধে নিয়ে যাচ্ছিল মরাটাকে, সেই চারজন নাতি, আর কাঁধে নিয়েছে দাদুকে। নাতি, একজন নাতি আরেকজন নাতির দিকে তাকিয়ে বলছে কি করবি? চোখে সর্ষে ফুল দেখেছে না? কি করবি? বলছে দাদু গেল গেল আমাদের বড় লোক করে দিয়ে গেল রে। দাদু একটু ধৈর্য ধরো, তোমাকে কালকে পোড়ালেও ক্ষতি নাই, এ যদি কারোর হাতে লাগে আর রক্ষা নাই। রইল ঝোলা চললো ভোলা, সবাই পালিয়ে গেল। এইবার মা লক্ষ্মী বলছে কই কেউ তো নাই। বলছে লক্ষ্মী সবাই যাক না, ওই দেখো ওই দেখো ওই দেখো, ওই মোড়াটার যাবার তো কোনো উপায় নাই। বলছে ওই ঘাটের মোড়া যাবে কি করে? তো কিছুই নাই। বলে কেন নাই? তাকিয়ে দেখো, হাত আছে, পা আছে, চোখ আছে, মুখ আছে, নাক আছে, কান আছে, সব আছে। কি নাই? যে না থাকাতে ওই মরাটার আর কোনো মূল্য নাই, তার কোনো দাম নাই। কি নাই? ওই হরিতে আর এই হরি নাই। প্রাণ পাখি যদি না থাকে, হরি থেকে যদি হরি চলে যায়, মানুষের কাছে লক্ষ্মীর মূল্য আর থাকে না। হাই তাই নাম আগে, নামের নামই আগে, এইটুকু বুঝে অবলম্বন করো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।